যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা জুড়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাস নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের আলটিমেটাম দিবে ট্রাম্পের শান্তি পর্ষদ। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে ঘরে ফেরার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সবার চোখে মুখেই আনন্দের ছাপ স্পষ্ট। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেয় খুশি ফিলিস্তিনিরা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশু ও ক্যান্সারে আক্রান্ত রোগীসহ উপত্যকা জুড়ে আহতদের সংখ্যা অনেক। গণমাধ্যম বলছে, এরই মধ্যে হাজারো গাজাবাসী চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে আবেদন করেছেন। তবে বের হওয়ার অনুমতির সংখ্যা খুবই সামান্য হলেও চিকিৎসা নিতে যেতে পারায় খুশি তারা। এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মরিয়া হয়ে উঠেছে দখলদাররা। মঙ্গলবার ভোরে একের পর এক ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে খান ইউনিস এলাকা। প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জায়নবাদীদের এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যদিও ইসরায়েলি হামলা ও বিধিনিষেধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলেও হামাসকে নির্মূলে মরিয়া ট্রাম্পের পিস বোর্ড। এরই মধ্যে গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের আলটিমেটাম দেওয়ার কথা ভাবছে তারা। এ পরিস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আফরিন মৌ, নিউজ 24।